নবী গো আমার আবু সুলাইমান, আমি আল্লাহ তিনটা দিলাম, একদিকে মাল দিলাম, আর একদিকে বাদশাহী দিলাম, আর একদিকে ইলম দিলাম। আপনি মালও নিলেন না, আপনি বাদশাহীও নিলেন না, আপনি ইলমকে কবুল করেছেন, বাছাই করেছেন। আপনার সুন্দর বাছাইয়ের পুরস্কার হিসাবে আমি আল্লাহ তাআলা বোনাস হিসাবে, উপহার হিসাবে মালও দিলাম। আমি আল্লাহ তাআলা পুরা পৃথিবীর বাদশাহীও আপনাকে দান করলাম। সুবহানাল্লাহ। আদিরা কুদরত দারি হর চে খাহি আকুদি, কাদিরা কুদরত দারি হর চে খাহি আকুদি, मुर्दरा जा हम तु बख्शी, जिंदारा बेजा कुनी, मुर्दरा जा हम तु बख्शी, जिंदारा बेजा कुनी। আল্লাহ তো সবকিছুই করতে পারেন, একজন মৃত মানুষকে প্রাণ দিতে পারেন। যে মানুষগুলো জীবিত আছে তাদের প্রাণ পাখি আল্লাহ কেড়ে নিতে পারেন। সর্বময় ক্ষমতার অধিকারী সত্তার নাম জোরে বলেন। আল্লাহ সবচেয়ে শক্তিশালী। আল্লাহ নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক বাদশাহীও দিলেন, সম্পদও দিলেন। বাদশাহীও শুধুমাত্র বাংলাদেশের নয়, শুধুমাত্র আরব ভূখণ্ডের নয়, শুধুমাত্র আরব উপদ্বীপের নয়, শুধুমাত্র জাজিরাতুল আরবের নয়, শুধুমাত্র সিরিয়ার নয়, শুধুমাত্র রোমের নয়, শুধুমাত্র পারস্যের নয়, পুরো পৃথিবীর বাদশাহী যেন আল্লাহ দিলেন। শুধু বাদশাহী নয়, আল্লাহর জমিনে যত মাখলুক রয়েছে প্রায় অধিকাংশ মাখলুকের ভাষা বোঝার ক্ষমতাও আল্লাহ সুলাইমান নবীকে দিলেন। সুবহানাল্লাহ। আমরা তো সব মানুষের ভাষাই বুঝি না। আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম পাখিগুলোর ভাষাও বুঝতেন, পরিন্দাদের ভাষাও বুঝতেন। এমনকি আল্লাহ পাক জিন্নাতের মতো দানবগুলোকেও সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের অনুগত বানায়া দিয়েছেন। শুধু জিন্নাত নয়, জিন্নাত নয়, এই পৃথিবীর মধ্যে আল্লাহর এমন মাখলুক আছে, শক্তিশালী কত মাখলুক আছে। সেই শক্তিশালী মাখলুক আল্লাহর ফেরেশতাদের একদিন আলোচনা হলো। ফেরেশতারা আলোচনা করতে লাগলেন, আল্লাহর পৃথিবীতে সবচেয়ে মাখলুক, শক্তিশালী মাখলুক কি হতে পারে? আল্লাহর ফেরেশতারা আলোচনা করছেন আর বলছেন, পাহাড় মনে হয় সবচেয়ে শক্তিশালী। কালেঙ্গার কোন পাহাড়ে যদি সারা পৃথিবীর মানুষ মিলে ধাক্কা দেন, সরানি যাইব না, জায়গাতেই থাকবে। সবাই মিলে ধাক্কা দিলেও সরবে না। এজন্য ফেরেশতারা বলেন, পৃথিবীর মধ্যে সবচেয়ে শক্তিশালী মনে হয় পাহাড়। আল্লাহ বলেন, না না, পাহাড়ের চাইতে শক্তিশালী মখলুক আছে। পাহাড়ের চাইতে শক্তিশালী মখলুকের নাম হলো লোহা। সুবহানাল্লাহ। কি নাম? লোহা দ্বারা কুদাল বানায়নি, কুদাল দিয়ে পাহাড় কাটা যায়নি, পাহাড় কাটা যায়। এর মানে আল্লাহ তাআলার মখলুকের মধ্যে লোহার শক্তি পাহাড়ের চাইতে আরো বেশি। সুবহানাল্লাহ। আস্তে কইবেন না, আরো জোরে। আল্লাহর ফেরেশতারা বলেন, আল্লাহ মনে হয় লোহা সবচেয়ে শক্তিশালী। আল্লাহ পাক বলেন, না না, লোহা সবচেয়ে শক্তিশালী নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন জবাব দিলেন, লোহার চাইতে শক্তিশালী মখলুকের নাম হলো আগুন। সুবহানাল্লাহ। কি না? আগুন। দেখছেন নি, লোহারে আগুনের সামনে নিলে লোহা কি হয়ে যায়? গলে যায়, গলে যায়, গলে যায়। সুবহানাল্লাহ বলেন। আরে শুধু আগুনের সামনে নিলে নয়, আল্লাহর নবী সুলাইমানের পিতা হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক ওনার হাতের মধ্যে এই পরিমাণ শক্তি দিয়েছিলেন, এই পরিমাণ কুদরতের বহিঃপ্রকাশ করেছিলেন। আল্লাহ তাআলা জানায় দেন, নবীজি আমি আল্লাহ পাক দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে এই পরিমাণ শক্তি দিয়েছি। ওয়া আলান্না লাহুল হাদীদ। আল্লাহ বলেন, আমি আল্লাহ আমার দাউদের জন্য লোহাকে মাবের মতো নরম করে দিয়েছি। আল্লাহর নবী বিশ্ব নবী জীবনে
আল্লাহর পয়গম্বর দাউদ যখন লোহা হাতের মধ্যে নিতেন, হাতের মধ্যে নিতে দেরি আল্লাহ তাআলা দাউদের হাতের ভিতরে লোহাকে মোমের মতো নরম করে দিতেন। সুবহানাল্লাহ। তাহলে লোহা তো এমনিতেই আগুনের সামনে গেলে মোমের মতো নরম হয়ে যায়, গলে যায়, পিঘলে যায়, বিগলিত হয়ে যায়। আল্লাহর ফেরেশতারা বললেন, আচ্ছা তো মনে হয় আগুন সবচেয়ে শক্তিশালী। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর ফেরেশতারা বলেন, আল্লাহ এইবার তো বুঝতে পারলাম আগুন মনে হয় সবচেয়ে শক্তিশালী। আল্লাহ পাক বলেন, না না, আগুন সবচেয়ে শক্তিশালী নয়। আল্লাহ তাআলার মাখলুকুর মধ্য থেকে সবচেয়ে শক্তিশালী মাখলুক আগুন নয়। কেন? আগুন কেউ পানি নিভিয়ে দিতে পারে। সুবহানাল্লাহ বলেন। আগুনকে যদি পানি নিভিয়ে দেয় তবে তো পানির শক্তি বেশি হয়ে গেল। আল্লাহ তাআলা বলেন, না না, আগুনের চাইতে শক্তিশালী মাখলুকের নাম হলো পানি। ফেরেশতারা বলেন, আল্লাহ এইবার তো মনে হয় কনফার্ম হয়ে যাওয়া গেল, পানি মনে হয় সবচেয়ে শক্তিশালী। আল্লাহ পাক জবাব দিলেন, না না, পানির চাইতে শক্তিশালী মাখলুকের নাম হলো বাতাস। সুবহানাল্লাহ। কি নাম? এই দুনিয়াতে মেঘমালা আছে, আসমানের যে মেঘমালা বাদল, ওই বাদল এক জায়গা থেকে আরেক জায়গায় যায়। আমাদের কালেঙ্গার মুরব্বীরা যারা আছেন, বৃষ্টি যখন আসবে পুরাটা আসমান যখন কালো হয়ে যায়, পুরাটা আসমান যখন বাদলে আবৃত হয়ে যায়, আমাদের মুরব্বীরা তখন দেখে দেখে বলতে পারেন ওই দিকে বৃষ্টি হচ্ছে, ওই দিকে বৃষ্টি হচ্ছে। হঠাৎ করে দেখে যে এই জায়গায় ছিল বাদল, একটু পরেই দেখা যায় ওই জায়গাতে আর পাওয়া যায় না, অনেক দূরে চলে যায়, অনেক দূরে চলে যায়। কি পরিমাণ দ্রুত গতিতে মেঘমালাকে দৌড়ায়, কোন জিনিসে দৌড়ায়? আল্লাহর রাসূল বলেন, বাতাস ওই মেঘমালাকে এক জায়গা থেকে আরেক জায়গায় দৌড়ায়। মানে পানিও বাতাসের সাথে পেরে উঠে না, বাতাস যেই দিকে চলে পানিও সেই দিকে যায়। বোঝা গেল পানির চাইতে শক্তিশালী মাখলুকের নাম হলো বাতাস। আল্লাহর ফেরেশতারা বলেন, আল্লাহ এইবার তো শিওর হওয়া গেল সবচেয়ে বেশি শক্তিশালী মাখলুকের নাম হলো বাতাস। আল্লাহ বলেন, না না, এখনো শিওর হওয়া যায় নাই। সবচেয়ে শক্তিশালী মাখলুকের নাম বাতাস নয়, সবচেয়ে শক্তিশালী মাখলুকের নাম হলো গোপন সাদাকা। সুবহানাল্লাহ বলেন। وقال رسول الله صلى الله عليه وسلم تناصحوا بالعلم فإن خيانة أحدكم في علمه أشد من خيانته في ماله أو كما قال عليه الصلاة والسلام آمنت بالله صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم
লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। সবাই মহব্বতের সাথে জবান খুলে কয়েক মর্তবা আল্লাহর জিকির করি। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ঐতিহ্যবাহী অঞ্চল কালেঙ্ঘা মদিনাতুল উলুম ইসলামিয়া হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানা কমলগঞ্জ মৌলভী বাজারের উদ্যোগে আয়োজিত অধ্যক্ষার ৩১তম বার্ষিক ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি মুআজ্জাজ মুকাররম হযরত উলামায়ে কেরাম, মুরব্বী সাহেবান, যুবক ভাইরা, পর্দার আড়ালে অবস্থানরত অত্যন্ত শ্রদ্ধেয়া সম্মানিত মা ও বোনেরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করছি, যিনি অত্যন্ত দয়া মেহেরবানি করে আজকের এই মাহফিলের ইশার নামাজের পরের অধিবেশনে অত্যন্ত বাব গাম্ভীর্যতা নিয়ে ইখলাসের সাথে আন্তরিকতাপূর্ণ পরিবেশে আমাদেরকে এখানে বসার তৌফিক দান করেছেন। এজন্য আমরা প্রত্যেকেই আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করছি। আমরা সবাই পড়ি আলহামদুলিল্লাহ। আর একটু জোরে সুরে পড়ি সবাই আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ। আমাদের একটা মাদ্রাসার মাহফিল, বার্ষিক মাহফিল। মাদ্রাসা দিন রক্ষার সবচেয়ে দুর্ভেদ্য কেল্লা, এমন এক দুর্গ যেই দুর্গ যেন অপরাজেয়। পৃথিবীর ইতিহাস এটাই সাক্ষ্য প্রদান করে যে মানুষের ভালোবাসা, মানুষের শ্রদ্ধা, মানুষের মহব্বতের উপর যে প্রতিষ্ঠানগুলো দাঁড়িয়ে থাকে এগুলো কখনো বিলীন হয় না। সুবহানাল্লাহ। আমাদের সমাজের বেশিরভাগ মসজিদ যেগুলো জনগণের ভালোবাসার উপর দাঁড়িয়ে আছে, এজন্য দেখা যায় দুনিয়ার কোনো ঝড় তুফান, দুনিয়ার কোনো সাইক্লোন, দুনিয়ার কোনো বাতিল, দুনিয়ার কোনো জালিম এদের নড়াছড়া আমাদের মসজিদগুলোর কোনো ক্ষতি হয় না। ঠিক না বেটি? কেন? এই মসজিদগুলো দাঁড়িয়ে আছে জনগণের ভালোবাসার। ঠিক এইভাবেই এদেশের মাদ্রাসা, বিশেষ করে কওমি মাদ্রাসা, যে প্রতিষ্ঠানগুলো জনগণের ভালোবাসার উপর দাঁড়িয়ে আছে, আজ ৩১ বছর হয়ে গেল এই প্রতিষ্ঠানে। কি মনে করেন সময়টা কি খুব কম সময়? ৩১ বছর এখানে যারা আছেন অনেকের বয়সই তো ৩১ না, আর কেউ তো বয়স মনে করেন এর ডাবলের চাইতে আরো বেশি আছে। এত দিন থেকে একটা প্রতিষ্ঠান সগৌরবে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে, হাঁটি হাঁটি পা পা করে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। এখানে সরকারের কোনো বড় ফান্ডিং নেই, সরকার কিছু দিচ্ছেও না, কিন্তু এমন কিছুর পরেও একটা প্রতিষ্ঠান দাঁড়িয়ে রইল ৩১ বছর পর্যন্ত। কিসের ভিত্তিতে? ফাউন্ডেশন কি?
ফাউন্ডেশন হলো আপনার আমার মতো মুরব্বী যুবক কিশোরদের ভালোবাসা আর তাদের মহব্বত, ঠিক না? এটাই এই প্রতিষ্ঠানগুলোর সবচেয়ে বড় ফাউন্ডেশন এবং ভিত্তি। কিয়ামত পর্যন্ত যতদিন এই ভালোবাসা মানুষের অন্তরে থাকবে ততদিন পর্যন্ত আল্লাহর দ্বীনের কোনো ক্ষতি হবে না ইনশাআল্লাহ। আর আল্লাহ পাক এমন মানুষ তৈরি করে দিবেন, কিছু মানুষ বড় পেরেশান হয়ে যায়, এগুলো চলে কিভাবে, মাঝে মাঝে টেনশন আসে, চলে কিভাবে? আচ্ছা, এগুলো তো মনে করেন একটা পর্যায়ে আছে। মনে করেন মৌলভীবাজারের উদাহরণ দিই, দারুল উলুম মাদ্রাসা, দ্বীনিয়া মাদ্রাসা, আরবিয়া মাদ্রাসা, যেখানে প্রায় 100, 200, 300 ছাত্র বোর্ডিংয়ে থাকে। আমরা আমাদের এক পরিবারের 5 জন সদস্য, 6 জন সদস্য, 7 জন সদস্য, এদেরকে নিয়ে আমরা পরিবারটা চালিয়ে যেতে পারি না, হিমশিম খাইতে হয়, ঠিক না বেঠিক? 700 জন, 800 জন, 1000 জন, 5000 জনের ছাত্রদের 3 বেলা খাবার সরবরাহ করা, আবার তাদের আবাসন ম্যানেজ করা, এই প্রতিষ্ঠানগুলো চলে কিভাবে? মানুষের আয় মানে জ্ঞান অবশ্যই এখানে থমকে দাঁড়ানোর কথা, কিন্তু এখানে লজিক চলে না, এটা লজিকেরও উপরের কিছু। সুবহানাল্লাহ, এটা যুক্তিও ধরে না, কি ধরে না? যুক্তি বলে, যুক্তিরও একটা শেষ আছে, এটা যুক্তির উপরের বিষয়। সুবহানাল্লাহ, এটা কি ভাই? যুক্তির উপরের বিষয়। এই সমাজে আপনি দেখবেন কত মানুষের ইনকামের তেমন উপায় না, কিন্তু এরপরেও দেখবেন সে খুব শান্তিতেই আছে, আছে না নাই? এমন মানুষ আপনি দেখবেন মেয়ে বেশি, ছেলে নাই, বা ছেলে একজন আছে, রোজগার নাই, আপনি দেখেন না তার ঘরে ঢুকে আলহামদুলিল্লাহ কোনো কিছুর অভাব নাই, ঠিক না বেঠিক? ওইটা কার নিয়ন্ত্রণে? হ্যাঁ, জোরে বলে, আল্লাহর নিয়ন্ত্রণে। ওইটাকে কি বলে? এটা যুক্তিও ধরে না, এটা লজিকেও ধরে না, এটার নাম হইল তাওয়াক্কুল, আল্লাহর উপরে ভরসা। কার উপরে ভরসা? দেখছেন নি আপনারা, আগে এক সময় চিঠির যুগ ছিল, চিঠির যুগ, মানুষ চিঠি লিখত, আর চিঠির শুরুতে লিখতো আল্লাহ ভরসা, লিখতো নি এক সময় এলাহি ভরসা, আর নাই আল্লাহ ভরসা, এরকম কিছু লিখতো। আল্লাহর উপর ভরসা, আল্লাহ তো ঘোষণা করেছেন, আল্লাহ বলেন, দুনিয়ার কোন মানুষ যদি আল্লাহর উপর ভরসা করে নে, আল্লাহ তাআলার উপর যদি কেউ ভরসা করে নে, এই দুনিয়াতে কত মানুষের উপর ভরসা করে। সন্তান বিদেশ পাঠালেন, কত বাবা মা সন্তানের উপর ভরসা করে আছেন। সন্তান চাকরি করে, কত বাবা মা সন্তানের চাকরির উপর ভরসা করে আছেন। এর মানে এই পৃথিবীর কত অক্ষম মানুষের উপর মানুষ ভরসা করে। আল্লাহ বলেন, আর আমি তো পুরা পৃথিবীর মালিক, সারাটা পৃথিবী আমি আল্লাহ তাআলার দর্পণে, আমি আল্লাহ তাআলার হাতের মুঠোয়, আসমানও আমি আল্লাহর হাতের মুঠোয়, জমিনও আমি আল্লাহর হাতের মুঠোয়। আল্লাহর নবীজি বলেন, উম্মত কিয়ামত যখন সংগঠিত হবে, আল্লাহ জানায় দিয়েছেন, ইয়াউমা নাতুবিস সামাআ কাতাইয়িস সিজিল্লি লিল কুতুব। আল্লাহ বলেন, এই পৃথিবীর মানুষ যেমন ভাবে ভান্ডিঙ্গির ভিতরে মানুষ খাতাগুলো ঢুকা দেয়, অথবা যেমন ভাবে একটা পৃষ্ঠা মানুষ তার হাতের ভিতরে এমন ভাবে দলামসা করে নিতে পারে, আল্লাহ বলেন, আমি আল্লাহর ক্ষমতা কি পরিমাণ জানুনি? কিয়ামত যখন সংগঠিত হবে, 7 আসমান আমি আল্লাহ তাআলা আমার ডান হাতের মাধ্যমে দলামসা করে নিব। সুবহানাল্লাহ। আমি আল্লাহ পাক 7 জমিন আমার বাম হাতের মাধ্যমে আমি আল্লাহ তাআলা সংকুচিত করে দিব। আমি আল্লাহ পাকের ক্ষমতার ভিতরে আছে, আমি আল্লাহর ক্ষমতার বাহিরে কিছু নাই।
আল্লাহ তাআলা জানায়া দেন এই পৃথিবীর মানুষের উপর মানুষ ভরসা করে, আর তুমি যদি আল্লাহর উপর ভরসা করে নিতে পারো, আল্লাহর ক্ষমতার তো কোনো শেষ নাই। আল্লাহ বলেন আমার উপর কেউ যদি ভরসা করে নে ফাহুয়া হাসবু, আল্লাহ বলেন আমি আল্লাহ পাক আমার ওই বান্দা বান্দির জন্য যথেষ্ট হয়ে যাব। সুবহানাল্লাহ। আল্লাহর ঘোষণা ওমাইয়া তাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবু, কোন মানুষ যদি আল্লাহর উপর ভরসা করে নেয় আল্লাহ পাক তার জন্য যথেষ্ট হয়ে যাবেন। আজ পর্যন্ত দুনিয়ার কোন মানুষ আল্লাহর উপর ভরসা করে ঠকে নাই, ঠিক কিনা? নাকি ঠকছে কেউ আল্লাহর উপর ভরসা করে? আজ পর্যন্ত দুনিয়ার কোন মানুষ আল্লাহর উপর ভরসা করে ঠকে নাই, ঠকবেও না। কেন? আল্লাহর ঘোষণা আছে ওয়ামাইয়া তাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবু, কেউ যদি আল্লাহর উপর ভরসা করে আল্লাহ তার জন্য যথেষ্ট হয়ে যান। সুবহানাল্লাহ। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক জানায়া দেন, ওগো নবীজি শুধু শুধু ঠকবে যে এমন নয়, ঠকবে না যে এমন নয়। দুনিয়ার কোন মানুষ যদি পুরুষ হোক আর নারী হোক, বৃদ্ধ হোক আর বৃদ্ধা হোক, যুবক হোক কাকার আর যুবতী হোক, কেউ যদি আমি আল্লাহর উপর ভরসা করে তার জন্য আমি আল্লাহ তাআলাই যথেষ্ট। সাথে সাথে আল্লাহ পাক ঘোষণা করে দিলেন ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন। এই পৃথিবীর অবস্থা কেমন? কোন মানুষ যদি আপনার উপর ভরসা করে, কেউ যদি আপনার উপরে ঠেলা লাগায় বসে থাকে, ঠেক লাগায় বসে থাকে, আপনি তাকে গালি দিবেন, তুই কিছু করিস না, শুধু আমার দিকে চেয়ে থাকিস, আমি দিলে তুই চলবি, তোর কি কিছু করার ক্ষমতা নাই, আপনি রাগান্বিত হবেন। হওয়াটাই সঠিক। কোন মানুষ যেন অলস না হয়, সব মানুষ যেন কর্মব্যস্ত হয়ে যায়, এই জন্য চেষ্টা করা। কিন্তু আমরা দেখাচ্ছি এই পৃথিবীর মধ্যে কেউ যদি কারো উপর ভরসা করে বসে থাকে, মানুষ রাগান্বিত হয়, বিরক্ত হয়। কিন্তু আল্লাহ বলেন পৃথিবীর কোন মানুষ যদি আমি আল্লাহর উপর ভরসা করতে পারি, ওই মানুষটার উপর আমি বিরক্ত হই না, বরং আমি আল্লাহ আমার ওই বান্দা বান্দিকে মহব্বত করি, আমি তাকে ভালোবাসি। সুবহানাল্লাহ। আল্লাহর উপর ভরসা করলে আল্লাহ তাআলা নারাজ হন না, বিরক্ত হন না, বরং আল্লাহর উপর ভরসা করলে আল্লাহ খুশি হন, আল্লাহ তার ওই বান্দা বান্দিকে মহব্বত করেন। সুবহানাল্লাহ। একবার জোরে জোরে বলেন না। তাহলে কি বোঝা গেল? আল্লাহর উপর ভরসা করার দরকার আছে না নাই? তাওয়াক্কুল অনেক উপরে, যেটা মানুষের মানুষের লজিক, মানুষের যুক্তি, মানুষের জ্ঞান গরিমা বিবেক, মানুষের অনুমান, মানুষের ধারণার চাইতেও অনেক উপরে। হযরত মাওলানা রশিদ আহমদ গাঙ্গুহি রাহিমাহুল্লাহু তাআলা, রশিদ আহমদ গাঙ্গুহি নওয়ারাল্লাহু মারকাদাহু, উনাকে ওই যুগের ইমামে আবু হানিফার মতো বলা হতো। সুবহানাল্লাহ। মানে এত বড় মুফতি ছিলেন, এত বড় ফাকিহ ছিলেন, এত বড় জ্ঞানী ছিলেন, ফতোয়ার ক্ষেত্রে যার অনেক বিচরণ ছিল, উপরে বিচরণ ছিল, এত বড় একজন আলেম রশিদ আহমদ গাঙ্গুহি নওয়ারাল্লাহু মারকাদাহু, আল্লাহ তাআলা কত কিছু যে উনাকে দান করেছেন। ইলম এত ধারালু ছিল, জ্ঞান গরিমার ক্ষেত্রে এত উপরে ছিলেন যে ওনার জ্ঞান গরিমা ইলমের দিকে মানুষ যখন তাকাতো মনে হতো যেন মাথার পাগড়ি টুপি খুলে যাবে। সুবহানাল্লাহ। মানে এত বড় আলেম ছিলেন রশিদ আহমদ গাঙ্গুহি রাহিমাহুল্লাহু তাআলা। উনার একটা খানকা ছিল, যেই খানকাতে লোকজন আসতো, বসতো, তাসবিহাত পড়তো, আত্মশুদ্ধির জন্য মেহনত করত। এমন খানকা আমাদের সমাজেও আছে না? যেখানে মানুষ আল্লাহকে চেনার জন্য যাবে, আল্লাহকে চেনার জন্য সেখানে উপস্থিত হবে, কিছু শিখবে। তো এখানে লোকজন আসে, মেহমানদারির ব্যবস্থা উনি করেন, কিন্তু মেহমানদারির টাকা পয়সা খরচপাতি আসে কোথা থেকে এটা কেউই জানে না। সুবহানাল্লাহ।
আর জোরে কোন রে বা সুবহানাল্লাহ। আল্লাহর এমন ক্ষমতা আছে না নাই? এর আগে আরেকটা ঘটনা আপনাদেরকে আল্লাহ বলছেন, ওমা মিন দাব্বাতিন ফিল আরদ ইল্লা আলাল্লাহি রিজকুহা। আল্লাহ জানায় দেন জলস্তরে যত মাখলুক আছে সব মাখলুকের রিজিকের জিম্মাদার আল্লাহ। এমন কোন মাখলুক নাই যে মাখলুকের রিজিক আল্লাহ তাআলা দেন না। আপনি মনে মনে ভাবেন, মনে হয় আল্লাহ পাক শুধু আপনাকে রিজিক দেন। এই পৃথিবীর মধ্যে কত পোকামাকড় আছে, পোকামাকড়ের রিজিকও আল্লাহ দেন। বাঘ ভাল্লুক থেকে শুরু করে মানুষের চাইতে অনেক গুণ বড় বিশাল বিশাল আকৃতির দানব, বিশাল বিশাল আকৃতির প্রাণী আছে। ওই প্রাণীগুলোর রিজিকের জিম্মাদার কে? আল্লাহ পাক। আল্লাহ নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে আবেদন করলেন, আল্লাহ আমার তো মনে চায় আপনার মাখলুককে আমি মেহমানদারি করাই। সুবহানাল্লাহ। হ্যাঁ, মেহমানদারি করাই। মেহমানদারির মধ্যে সওয়াব আছে না নাই? আল্লাহর নবী জি বলেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইউকরিম দাইফা। আল্লাহর নবী বলেন, কোন মানুষ যদি আল্লাহর উপর বিশ্বাস রাখে, আখিরাতের উপর বিশ্বাস রাখে, আল্লাহর রাসূল বলেন ফালইউকরিম দাইফা, সে যেন তার মেহমানের কদর করে, ইজ্জত করে। আল্লাহর রাসূল বলেন, যেই ব্যক্তি আল্লাহ এবং আখিরাত বিশ্বাস করবে, ফালইউকরিম জারা, সে যেন তার প্রতিবেশীর সম্মান করে। সুবহানাল্লাহ বলেন। কার সম্মান করে? প্রতিবেশী। জোরে কোন? কার? আমরা প্রতিবেশী আছেন, সম্মান করেননি, করেননি সম্মান। প্রতিবেশী কত গুরুত্বপূর্ণ। সুবহানাল্লাহ। আল্লাহর নবীজি বলেন, মা জালা জিবরিল ইউসিনি বিল জার হাত্তা জানানতু আন্নাহু সাইওয়ারিসুহু। নবী বলেন, প্রতিবেশীর হক এত বেশি যে আমি জিবরিল আমিন বারবার আমাকে প্রতিবেশীর সাথে সুন্দর আচরণ, সদাচরণ, ভালো আচরণের জন্য আমাকে আদেশ করতেন। আমি তো ভাবনা করেছি প্রতিবেশী মনে হয় আমার ফরাইজদার নেই হয়ে যায়। সুবহানাল্লাহ। মানে সন্তান যেভাবে ফরেজদার হয়ে যাবে, তার অধিকারকে যেমন ভাবে উপস্থাপন করেছেন, মনে করছি সন্তানাদির মতো প্রতিবেশীও নিয়ে আমার সম্পদের উত্তরাধিকারী হয়ে যায়। মানে এত জোরালো ভাবে প্রতিবেশীর হক উপস্থাপন করা হয়েছে। এখন প্রতিবেশীর সম্মান করা, মেহমানদারি করা, মেহমানের সম্মান করা। এখন আল্লাহ নবী সুলাইমান, আল্লাহ তাআলা তো কত ক্ষমতা ওনাকে দিয়েছেন, পুরো পৃথিবীর বাদশাহী দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। পুরো পৃথিবীর কি দিয়েছেন? বাদশাহী দিয়েছেন। আল্লাহ তাআলা উনাকে চয়েস করার কথা বলছেন। আল্লাহ তাআলা ওনার সামনে 3 অপশন রেখেছিলেন। 1 নম্বর অপশন ছিল, সুলাইমান আমি তোমাকে বাদশাহী দিলাম। 2 নম্বর অপশন রেখেছিলেন, আমি তোমাকে সম্পদ দিলাম। 3 নম্বর অপশন রেখেছেন, তোমাকে আমি ইলম দিলাম। এই 3টার মধ্যে থেকে তুমি একটা গ্রহণ করো। কয়টা? মা তুই না রে বাহ, কয়টা নিতা দিছেন? কয়টা নিতা? কয়টা? একটা। এখন আমরা ওইলে তো কোনটা নিলাম মনে হয়? 3টার মধ্যে একটা নিবেন। একদিকে সম্পদ, একদিকে বাদশাহী, আর একদিকে হলো ইলম। কোনটা নিতে? ওই ওই এটা তো এখন না কইরা, একটু মাহফিল থেকে দূরে গেলে কেটা কইবা? মান নিতা। মাথুন না আপনারা? ঠিক কইছে না বেটে কইছে? এখন না মাহফিলে আসছেন দেখে মনে মনে ভাবতেছেন এখন কোনটার কথা কইতাম, ইলমের কথাই কই। কিন্তু মানুষ তো মালের লোভী। আল্লাহর হাবিব বলেন, মানহু মারিলা ইয়াশমাগান। 2 ধরনের লোভী এমন আছে যেই লোভীরা কোনোদিন পরিতৃপ্ত হয় না। মানহুবুন ফিল ইলমি লা ইয়াশবাউ মিনহু। ইলমের লোভী জীবনেও তার তৃপ্তি আসে না। আরেক ধরনের লোভী হলো সম্পদের লোভী। সম্পদ অর্জন করতে করতে, উপার্জন করতে করতে জীবনেও তৃপ্তি আসে না। এমন মানুষ সমাজে আছে না নাই?
আল্লাহর হাবিব বলেন লাউ কানা লিবনি আদম ওয়াদিয়াম বিন যাহাবিন, আল্লাহর নবীজি বলেন কোন আদম সন্তানকে যদি তার জন্য একটা হাওরকে, একটা উপত্যকাকে সোনা বানায় দেওয়া হয়, লা আহাব্বা আইয়াকুনা লাহু সানিয়া, নবীজি বলেন তার মনের আশা থাকবে যদি দ্বিতীয় একটা বাগান আমার জন্য সোনা করে দেওয়া হতো, যদি দুইটা সোনার বাগান দেওয়া হয়, যদি দুইটা সোনার হাওর দেওয়া হয়, দুইটা সোনার উপত্যকা দেওয়া হয়, তবে মনে চাইবে তৃতীয় একটা উপত্যকা যদি তার জন্য স্বর্ণের বানায় দেওয়া হয়। নবী বলেন মানুষের তৃপ্তির শেষ হয় না যতক্ষণ না কবরে পৌঁছে যায়। কতদিন পর্যন্ত? একবারে মরণ পর্যন্ত মানুষের তৃপ্তি হয় না, শুধু আরো পাইবার মন চায়, আরো পাইবার মন চায়। মনে মনে ভাববেন, মনে বুড়ো হয়ে গেলে মনে হয় সম্পদের লোভ লালসা কমব, সম্পদের লোভ লালসা বুড়ো হইলে আরো বাড়ে। মাতুন না আপনারা? বুড়ো হইলে আরো বাড়ে, বুড়ো হইলে পরে দেখবেন লম্বা লম্বা আশা জাগে মনে মনে, আকাঙ্ক্ষা বাড়ে, লম্বা লম্বা আশা করতে থাকে মানুষ। বুড়ো হইলে সবচেয়ে বড় আশা হইলো আয় রে জোয়ান যদি হইতাম। এটা জীবনের সম্ভব মাথুন না যে বুড়ো হইলে সবচাইতে বড় আশা হইল জোয়ান যদি হইতাম। মাঝে মধ্যে যখন ফাও চলে না, হাত চলে না, তখন মন চায় ইস রে যদি যৌবনকাল ফিরিয়ে আইতো। মাথুন না, কিন্তু আইব জোরে কোন আইব নি কোনদিন, জীবনেও ফিরে আসবে না। আল্লাহর বান্দা বলেন ফায়া লাইতাশ শাবাব লানা ইয়াউদু, যদি যৌবনকাল ফিরে আসতো, বাকাইতু আলা শাবাবিন কাদ তাওয়াল্লা ফায়া লাইতাশ শাবাব লানা ইয়াউদু। আল্লাহর বান্দা বলেন আমি এমন যৌবনকালের জন্য কাঁদি যে যৌবনকাল আমার থেকে চলে গেছে। ফায়া লাইতাশ শাবাব লানা ইয়াউদু, যদি যৌবনকাল ফিরে আসতো। আল্লাহর বান্দা বলেন যদি পৃথিবীর কোন জায়গায় যৌবনকাল বিক্রি হতো, আমি সারা জীবনের সঞ্চয়ের বিনিময় হইলেও আমি যৌবনকাল কিনে নিতাম। ফালাউ কানা শাবাবু ইউবাউ বাইহা লা আতাইতুল মুবাইয়া মা ইউরিদু, পৃথিবীর কোন জায়গায় যদি যৌবনকাল বিক্রি হতো, আমি সারা জীবনের উপার্জন দিয়ে হইলেও যৌবনকাল কিনে নিতাম। কিন্তু যৌবনকাল একবার যদি চলে যায় জীবনে আর ফেরত আসে না। যেমন ভাবে নদীর পারের, সাগর পারের জায়গা, সাগর পারের জমিন যদি নদীর পেটের ভিতরে চলে যায়, যদি সাগর পারের জায়গা নদীর পেটের ভিতরে চলে যায়, যদি সাগর পারের জায়গা সাগরের পেটের ভিতরে চলে যায়, যদি নদীর পারের জায়গা নদীর গর্ভে চলে যায়, জীবনেও যেমন নদীর গর্ভ থেকে নদীর থেকে আর জায়গা ফেরত আনা যায় না। যৌবনকাল এমন এক সময়ের নাম, এখন যদি চলে যায় আস্তে আস্তে চলে যাবে, আর জীবনেও ফেরত আনা যাবে না। ঠিক কিনা? ওয়ালাকিন্নাশ শাবাবা ইযা তাওয়াল্লা আলা শারাফিন ফামাতালাবুহু বাঈদু, যৌবনকাল একবার চলে গেলে আর জীবনেও ফিরাইয়া আনা যায় না। দেখছেন নি একটু ভিতে বাত রান্দা হয়, জোয়ানে খাইয়া জোয়ান হয়, আর হুরুতায় খাইয়া বড় হয়, আর বুড়ায় খাইয়া বুড়ো হয়। বাত কি 3 টুফিতে বাত রান্দা না কয় টুফি? একটু ভিতেই তো বাত পাক করা হয়। ওই এক টুপির ভাত খাইয়া জোয়ান জোয়ান হয়, আর বুড়া আরো কি তো নতুন আরো বুড়ো। এর মানে যৌবনকাল চলে গেলে আর জীবনেও যৌবনকাল ফিরায় আনা যায় না। ওয়ালাকিন্নাশ শাবাবা ইযা তাওয়াল্লা আলা শারাফিন ফামাতালাবুহু বাঈদু ফামান লাম ইয়াতরুকু ওয়াক্তান লিওয়াক্তিন وفاز بلذة فهو السعيد। আল্লাহর বান্দা বলেন এই জন্য কোন কাজ আগামী কালের জন্য তুমি ছেড়ে দিও না। তুমি যে কাজের সম্মুখীন হও
যেই ধরনের পরিস্থিতি তুমি ফেস করো, যেই ধরনের পরিবেশ তুমি ফেস করো না কেন, ওইটা তুমি করে নাও। কেন জানুনি? উপস্থিত যদি আনন্দ পাও তবে আনন্দিত হয়ে যাও, আল্লাহর দুনিয়া থেকে যা পারো উপকৃত হয়ে যাও, তুমি এই দুনিয়ার সবচেয়ে সৌভাগ্যবান হয়ে যাবে। সুবহানাল্লাহ। এর মানে সময়কে মূল্যায়ন করো। সময়কে কি করো ভাই? মূল্যায়ন করো। এই দুনিয়াতে যারাই বড় হয়েছে সময়কে মূল্যায়ন করেই তবে তারা বড় হয়েছে। সময়কে অবমূল্যায়ন করে কোনো মানুষ আজ পর্যন্ত বড় হতে পারে না, ঠিক না? আপনার সময়কে আপনি মূল্যায়ন করেন, আপনার কালকে আপনি মূল্যায়ন করেন, আপনার যৌবনকালকে আপনি মূল্যায়ন করেন, আপনার বার্ধক্য আসার আগে আগে আপনার যৌবনকালকে মূল্যায়ন করেন। আচ্ছা আসেন, যে কথাটা বলছিলাম, আল্লাহ সুলাইমান নবীরে কয়টা দিয়েছেন? কয়টা? 1 নম্বর। হ্যাঁ ঠিক আছে, 1 নম্বর কি ভুলে গেছো? তো ওয়াজ করে কেটা করতাম, নগদ নগদ ভুলে গেছো। যা বলে হুজুর জিনো জিতা কইছন ইনো ইটা থইয়া যায়নি। মাথা না বলে জেনোর জাগাত। আল্লাহ তাআলা বলেন, সুলাইমান তোমার সামনে 3টা দিলাম, ইম্মাল মাল ওয়া ইম্মাল মুলক ওয়া ইম্মাল ইলম। ও সুলাইমান, আমি তোমাকে 3 জিনিস দিলাম। একদিকে মাল রাখলাম, আরেকদিকে আমি তোমাকে সম্পদ দিলাম, একদিকে আরেকদিকে বাদশাহী দিলাম, আরেকদিকে ইলম দিলাম। এই 3টার মধ্য থেকে যে কোনো একটা আপনি গ্রহণ করেন। আপনি প্রথমে যেটা চয়েস করবেন ওই চয়েসটা পরে পরিবর্তন করার আর সুযোগ নাই। এটা তো বড় কঠিন না একটা বিষয়। আচ্ছা, আমরা তো যদি 3টার মধ্যে একটা নেওয়া হই, একটা ধরিয়া যদি পরে আরেকটা ধরার সুযোগ থাকতো তো কমপক্ষে চয়েস পরিবর্তন করার সুযোগ ছিল। কিন্তু এটা এমন একটা ব্যাপার, এখানে রিভিউ নেওয়ার কোনো সুযোগ নাই। বাস যেটা ধরবেন এটা ধরবেনই, আর দ্বিতীয়টা চয়েস করার কোনো সুযোগ নাই। এখন দেখেন বিষয়টা কত কঠিন একটা ব্যাপার। একদিকে সম্পদ, একদিকে বাদশাহী, একদিকে ইলম। তাফসীরে কুরতুবীর মধ্যে শাহিদাল্লাহু আন্নাহু লা ইলাহা ইল্লাহু, এই আয়াতের ব্যাখ্যা ইমামে কুরতুবী রাহিমাহুল্লাহু তাআলা বর্ণনা করেন। হাসান বসরি বর্ণনা করেন মুরসালান। আল্লাহ পাক 3 অপশন দিয়েছেন, সুলাইমান হয়তো সম্পদ নাও, আর না হয় বাদশাহী নিয়ে যাও, আর না হয় ইলিম নিয়ে যাও। এখন আমরা তো আগে না এক জোশে জোশে কইছিলাম ইলিম নিলাম মনে, এখন দেখি একটু হুশিয়াইয়া কই চাই কোনটা নিলাম না। মাশাআল্লাহ, এখন তো হুশে কইছো, আলহামদুলিল্লাহ বলে। কোনটা নিলা নে? ইলিম। এবারে ঠিক তো? মাশাআল্লাহ, এই ঠিক আছে, চাচা ধরছেন, আলহামদুলিল্লাহ। এর মানে আমরা ইলিমই নিতাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ পাক হযরত সুলাইমান আলা নবিয়িনা আলাইহিস সালাতু ওয়াত তাসলিম কে বললেন, সুলাইমান এই 3টা আপনাকে দেওয়া হলো, 3টার মধ্যে একটা নিয়ে নেন। আল্লাহর নবী সুলাইমান কোনটা নিবেন? মাল তো মানুষের জীবনের জন্য প্রয়োজন। পৃথিবীর মধ্যে যদি আপনি শান শৌকতে চলতে চান তবে আপনার ক্ষমতারও প্রয়োজন, আপনার ক্ষমতার প্রয়োজন, রাজত্বের প্রয়োজন, ক্ষমতার প্রয়োজন। ক্ষমতারও একটা দাপট আছে, সম্পদেরও একটা দাপট আছে না নাই? আল্লাহ নবী সুলাইমান অনেক ভাবলেন, অনেক চিন্তা করলেন, কিন্তু সিদ্ধান্ত নিলেন, আরে নবী তো নবীই, রসুল তো রসুলই। আল্লাহ যাদেরকে বাছাই করেছেন নবুয়তের জন্য, রিসালতের জন্য, এদের অন্তর কি পরিমাণ পরিষ্কার এটা তো বলার অপেক্ষা রাখে না। এই দুনিয়াতে আল্লাহর ওলিরা যারা পেরুনি, তাদের অন্তর যদি এত পরিষ্কার হয়, এদের অন্তর এমন আয়নার মতো, এদের অন্তরের দ্বারস্থ যদি কেউ হয় তবে আল্লাহ দেখতে পারবেন। তবে যদি এই পৃথিবীর মধ্যে
আল্লাহ পাক যাদেরকে নবুয়ত দান করে প্রেরণ করেছেন, রিসালাত দিয়ে প্রেরণ করেছেন, যাদেরকে নবী বানিয়েছেন, যাদেরকে রাসূল আল্লাহ পাক বানিয়েছেন, এদের অন্তর কি পরিমাণ পরিষ্কার, কি পরিমাণ পরিষ্কার তা তো বলার অপেক্ষা রাখে না। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সুলাইমান নবী বলেন, আল্লাহ আপনার দেওয়া তিনটার মধ্য থেকে আমি ইলমকে কবুল করে নিলাম, বাছাই করে নিলাম। সুবহানাল্লাহ। কোনটা বাছাই করছেন? ইলম। একটু জোরে সোরে বলেন আল্লাহু আকবার। নিছেন তো, ইলিম নিছেন। আচ্ছা আপনারা বলেন দেখি, এই যে বাছাই করছেন, ঠিক করছেন না বেঠিক করছেন? হ্যাঁ ঠিক, একবারে কোনো সন্দেহ নাই, একবারে 100 মাতুল্লাহ না 100 একবারে মিয়া ফিল মিয়া, মানে 100 100 মানে পুরো 100 বাছাই ঠিক হইছে। এখন বাছাই যে ঠিক হইছে এর একটা পুরস্কার আছে না? না দেখছেন নি দুনিয়ার মানুষ, আল্লাহ তাআলা কত মানুষকে কত পুরস্কার দিবেন। আমরা দুনিয়াতেও কত মানুষকে কত পুরস্কার দিই। যখন কেউ ঠিকটা বাছাই করে তখন আর কিছু দিতে না পারলে শাব্বাসি একটা দেই আমরা, ঠিক না ঠিক? শাব্বাস বেড়া, বাপের বেড়াই তুমি, অথবা মাশাআল্লাহ, অথবা যেভাবে হোক আমরা তাকে অনুপ্রাণিত করি, আমরা তাকে উৎসাহিত করি যে তুমি ঠিকই করেছো, তুমি ঠিকটাই বাছাই করেছো, তুমি ঠিকটাই তুমি গ্রহণ করতে পেরেছো, এভাবে তাকে উৎসাহ আমরা দেই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াত তাসলিম জি মাত্র ইলমকে কবুল করলেন, ফাক্তারাল ইলম, ইলমকে কবুল করলেন, ইলমকে বাছাই করলেন। আল্লাহ পাক সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিলেন আর বললেন, নবী গো আমার, ওগো সুলাইমান, আমি আল্লাহ তিনটা দিলাম, একদিকে মাল দিলাম, আর একদিকে বাদশাহী দিলাম, আরেকদিকে ইলম দিলাম। আপনি মালও নিলেন না, আপনি বাদশাহীও নিলেন না, আপনি ইলমকে কবুল করেছেন, বাছাই করেছেন। আপনার সুন্দর বাছাইয়ের পুরস্কার হিসাবে আমি আল্লাহ তাআলা বোনাস হিসাবে, উপহার হিসাবে মালও দিলাম। আমি আল্লাহ তাআলা পুরা পৃথিবীর বাদশাহীও আপনাকে দান করলাম। সুবহানাল্লাহ। আদিরা কুদরত দারি হর চে খাহি আকুদি, কাদিরা কুদরত দারি হর চে খাহি আকুদি, মুর্দারা যা हम तू बख्शी, जिंदारा बेजा कुनी, मुर्दारा जा हम तू बख्शी, जिंदारा बेजा कुनी। আল্লাহ তো সবকিছুই করতে পারেন, একজন মৃত মানুষকে প্রাণ দিতে পারেন। যে মানুষগুলো জীবিত আছে তাদের প্রাণ পাখি আল্লাহ কেড়ে নিতে পারেন। সর্বময় ক্ষমতার অধিকারী সত্তার নাম জোরে বলেন। আল্লাহ সবচেয়ে শক্তিশালী। আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক বাদশাহীও দিলেন, সম্পদও দিলেন। বাদশাহীও শুধুমাত্র বাংলাদেশের নয়, শুধুমাত্র আরব ভূখণ্ডের নয়, শুধুমাত্র আরব উপদ্বীপের নয়, শুধুমাত্র জাজিরাতুল আরবের নয়, শুধুমাত্র সিরিয়ার নয়, শুধুমাত্র রোমের নয়, শুধুমাত্র পারস্যের নয়, পুরো পৃথিবীর বাদশাহীও যেন আল্লাহ দিলেন। শুধু বাদশাহী নয়, আল্লাহর জমিনে যত মাখলুক রয়েছে প্রায় অধিকাংশ মাখলুকের ভাষা বোঝার ক্ষমতাও আল্লাহ সুলাইমান নবীকে দিলেন। সুবহানাল্লাহ। আমরা তো সব মানুষের ভাষাই বুঝি না। আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম পাখিগুলোর ভাষাও বুঝতেন, পরিন্দাদের ভাষাও বুঝতেন। এমনকি আল্লাহ পাক জিন্নাতের মতো দানবগুলোকেও সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের অনুগত বানায়া দিয়েছেন। শুধু জিন্নাত নয়, জিন্নাত নয়, এই পৃথিবীর মধ্যে আল্লাহর এমন মাখলুক আছে, শক্তিশালী কত মাখলুক আছে। সেই শক্তিশালী মাখলুক আল্লাহর ফেরেশতাদের একদিন আলোচনা হলো। ফেরেশতারা আলোচনা করতে লাগলেন, আল্লাহর পৃথিবীতে সবচেয়ে মাখলুক, শক্তিশালী মাখলুক কি হতে পারে? আল্লাহর
ফেরেশতারা আলোচনা করছেন আর বলছেন পাহাড় মনে হয় সবচেয়ে শক্তিশালী। কালেঙ্গার কোন পাহাড়ে যদি সারা পৃথিবীর মানুষ মিলে ধাক্কা দেন সরানি যাইব না জায়গাতেই থাকবে? সবাই মিলে ধাক্কা দিলেও সরবে না। এজন্য ফেরেশতারা বলেন পৃথিবীর মধ্যে সবচেয়ে শক্তিশালী মনে হয় পাহাড়। আল্লাহ বলেন না না, পাহাড়ের চাইতে শক্তিশালী মখলুক আছে। পাহাড়ের চাইতে শক্তিশালী মখলুকের নাম হলো লোহা। সুবহানাল্লাহ। কি নাম? লোহা দ্বারা কুদাল বানায়নি, কুদাল দিয়ে পাহাড় কাটা যায়নি, পাহাড় কাটা যায়। এর মানে আল্লাহ তাআলার মখলুকের মধ্যে লোহার শক্তি পাহাড়ের চাইতে আরো বেশি। সুবহানাল্লাহ। আস্তে কইবেন না আরো জোরে? আল্লাহর ফেরেশতারা বলেন আল্লাহ মনে হয় লোহা সবচেয়ে শক্তিশালী। আল্লাহ পাক বলেন না না, লোহা সবচেয়ে শক্তিশালী নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন জবাব দিলেন লোহার চাইতে শক্তিশালী মখলুকের নাম হলো আগুন। সুবহানাল্লাহ। কি নাম? আগুন। দেখছেন নি লোহারে আগুনের সামনে নিলে লোহা কি হয়ে যায়? গলে যায়, গলে যায়, গলে যায়। সুবহানাল্লাহ বলেন। আরে শুধু আগুনের সামনে নিলে নয়, আল্লাহর নবী সুলাইমানের পিতা হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক ওনার হাতের মধ্যে এই পরিমাণ শক্তি দিয়েছিলেন, এই পরিমাণ কুদরতের বহিঃপ্রকাশ করেছিলেন। আল্লাহ তাআলা জানায় দেন নবীজি আমি আল্লাহ পাক দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে এই পরিমাণ শক্তি দিয়েছি। ওয়া আলান্না লাহুল হাদীদ। আল্লাহ বলেন আমি আল্লাহ আমার দাউদের জন্য লোহাকে মাবের মতো নরম করে দিয়েছি। আল্লাহর নবী বিশ্ব নবী জীবনে আল্লাহর পয়গম্বর দাউদ যখন লোহা হাতের মধ্যে নিতেন, হাতের মধ্যে নিতে দেরি আল্লাহ তাআলা দাউদের হাতের ভিতরে লোহাকে মোমের মতো নরম করে দিতেন। সুবহানাল্লাহ। তাহলে লোহা তো এমনিতেই আগুনের সামনে গেলে মোমের মতো নরম হয়ে যায়, গলে যায়, পিঘলে যায়, বিগলিত হয়ে যায়। আল্লাহর ফেরেশতারা বললেন আচ্ছা তো মনে হয় আগুন সবচেয়ে শক্তিশালী। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর ফেরেশতারা বলেন আল্লাহ এইবার তো বুঝতে পারলাম আগুন মনে হয় সবচেয়ে শক্তিশালী। আল্লাহ পাক বলেন না না, আগুন সবচেয়ে শক্তিশালী নয়। আল্লাহ তাআলার মখলুকগুলোর মধ্যে থেকে সবচেয়ে শক্তিশালী মখলুক আগুন নয়। কেন? আগুন কেউ পানি নিভিয়ে দিতে পারে। সুবহানাল্লাহ বলেন। আগুনকে যদি পানি নিভিয়ে দেয় তবে তো পানির শক্তি বেশি হয়ে গেল। আল্লাহ তাআলা বলেন না না, আগুনের চাইতে শক্তিশালী মখলুকের নাম হলো পানি। ফেরেশতারা বলেন আল্লাহ এইবার তো মনে হয় কনফার্ম হয়ে যাওয়া গেল, পানি মনে হয় সবচেয়ে শক্তিশালী। আল্লাহ পাক জবাব দিলেন না না, পানির চাইতে শক্তিশালী মখলুকের নাম হলো বাতাস। সুবহানাল্লাহ। কি নাম? এই দুনিয়াতে মেঘমালা আছে, আসমানের যে মেঘমালা বাদল, ওই বাদল এক জায়গা থেকে আরেক জায়গায় যায়। আমাদের কালেঙ্গার মুরব্বিরা যারা আছেন বৃষ্টি যখন আসবে পুরাটা আসমান যখন কালো হয়ে যায়, পুরাটা আসমান যখন বাদলে আবৃত হয়ে যায়, আমাদের মুরব্বিরা তখন দেখে দেখে বলতে পারেন ওই দিকে বৃষ্টি হচ্ছে, ওই দিকে বৃষ্টি হচ্ছে। হঠাৎ করে দেখে যে এই জায়গায় ছিল বাদল, একটু পরেই দেখা যায় ওই জায়গাতে আর পাওয়া যায় না, অনেক দূরে চলে যায়, অনেক দূরে চলে যায়। কি পরিমাণ দ্রুত গতিতে মেঘমালাকে দৌড়ায়, কোন জিনিসে দৌড়ায়? আল্লাহর রাসূল বলেন বাতাস ওই মেঘমালাকে এক জায়গা থেকে আরেক জায়গায় দৌড়ায়। মানে পানিও বাতাসের সাথে পেরে উঠে না, বাতাস যেই দিকে চলে পানিও সেই দিকে যায়। বোঝা গেল পানির চাইতে শক্তিশালী মখলুকের নাম হলো বাতাস। আল্লাহর ফেরেশতারা বলেন আল্লাহ এইবার তো শিওর হওয়া গেল সবচেয়ে বেশি শক্তিশালী মখলুকের নাম হলো বাতাস। আল্লাহ বলেন না না, এখনো শিওর হওয়া যায় নাই। সবচেয়ে শক্তিশালী মখলুকের নাম বাতাস নয়, সবচেয়ে শক্তিশালী মখলুকের নাম হলো গোপন সাদাকা। সুবহানাল্লাহ বলেন, জোরে 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 বলেন। সবচেয়ে শক্তিশালী মখলুকের নাম হইল
গোপন 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 সদকা, ওই যে 1 টাকা করে দেন, 10 টাকা করে দেন, 5 টাকা করে দেন, 20 টাকা করে দেন, 100 টাকাও দেন, কোনো সময় 1 কেজি চাউল দেন, কোনো সময় একটা ডিম দেন, কোনো সময় দোকানে গেলে পড়ে তার থেকে 5 টাকা কম রাখেন, তার থেকে 10 টাকা কম রাখেন, তার থেকে আপনি 20 টাকা কম রাখেন, মুঠে গিয়েও কম রাখেন। কেন সে গরিব মানুষ, কেন সে গরিব মানুষ, কেন সে গরিব মানুষ, এজন্য আপনি কম রাখেন, 1 টাকাও কম রাখেন, 2 টাকাও কম রাখেন, এটার নামই গোপন সদকা। রাসূল বলছেন ওই গোপন সদকার পাওয়ার সবচেয়ে বেশি। সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল তো সবচেয়ে শক্তিশালী মখলুকের নাম। আচ্ছা, আমরা সবচেয়ে শক্তিশালীর আগেরটা কি পাইলাম? বাতাস। কি এর মানে? বাতাসের শক্তি বেশি। এই বাতাসটা ধরাও যায় না, ছোঁয়াও যায় না, কেউ জমা করেও রাখতে পারে না, নাকের ভিতরে ঢুকে আবার বের হয়ে যায়, বের হয়ে যায়, বের না করে কেউ পারে না। বাতাস নাকের ভিতরে ঢুকে আপনি যদি বলেন বাতাস আর বের করতাম না, পারবেন? এর মানে বাতাসের এত শক্তি, আপনার মুখের ভিতরে ঢুকে কিন্তু আপনি আবার বের করে দিবেন। একটু অনুমান করে দেখুন, মানুষের ভিতরে কত দামি দামি মেশিন চলেন, কত ঠান্ডা বাতাস মানুষের নাক দিয়ে মানুষের ভিতরে যায়, মাত্র 2টা সেকেন্ড যায়, গরম বাতাস বের হয়। কি বোঝা গেল? আল্লাহ তাআলা কত মেশিন ভিতরে ফিটিং করে রাখছেন, সেকেন্ড পর পর আপনি নতুন নতুন বাতাস নিচ্ছেন, বাতাস ঢুকছে ঠান্ডা কিন্তু বের হচ্ছে গরম বাতাস। কত মেশিন চলছে আপনার ভিতরে, আপনি আশ্চর্য হবেন। আল্লাহ বলেন এরপরও তুমি বুঝি আমাকে চিনো না? ওফি আনফুসিকুম আফালা তুবসিরুন। এরে বান্দা, আমাকে যদি চিনতে চাও, তুমি তোমার মধ্যে বিভোর হয়ে যাও, তুমি তোমার মধ্যে মত্ত হয়ে যাও, তোমার মধ্যে চিন্তায় পড়ে যাও, আমি আল্লাহর পরিচয় তুমি পেয়ে যাবে। সুবহানাল্লাহ। আচ্ছা, আমরা যে আলোচনা ছিলাম মনে আসেনি আপনাদের? বাতাস, বাতাসের শক্তি আছে না নাই? বাতাসের শক্তি আছে। সেই বাতাসটাও আল্লাহ তাআলা সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের অনুগত করে দিয়েছেন। সুবহানাল্লাহ। উনি যে চলাফেরা করতেন, এ তো বিশাল রাজত্ব, এই বিশাল রাজত্বে উনি চলতেন কিভাবে? কি বা উনার গাড়ি ছিল? ওই সময় তার তথ্য প্রযুক্তির এত উন্নতি ছিল না, ওই সময় তথ্য প্রযুক্তির চাইতেও আরো উন্নত ব্যবস্থা ছিল। সেটা কি বলে? সেটা যুক্তি ধরে না, এটা যুক্তির উপরে। যুক্তির উপরে কোনটা? আল্লাহ বলেন ওয়ালি সুলাইমান الريح غدوها شهر ورواحها شهر। আল্লাহ বলেন আমি আল্লাহ পাক সুলাইমানের জন্য বাতাসকে অনুগত করে দিয়েছি। আল্লাহ নবী সুলাইমান যখন সফরে বের হতেন, সকাল বেলার বাতাস ওনাকে নিয়ে ভ্রমণে বের হতো, আর সকাল বেলার বাতাস সুলাইমান নবীকে 1 মাসের দূরত্ব পার করায়া দিত। সুবহানাল্লাহ। বাতাস সুলাইমান নবীর অনুগত। সন্ধ্যাবেলার বাতাস সুলাইমান নবীর অনুগত ছিল। সন্ধ্যার বাতাস একটা ধাক্কা দিত আর সুলাইমান আলা নবিয়িনা আলাইহিস সালাতু ওয়াত তাসলিমকে আরো 1 মাসের দূরত্ব অতিক্রম করায়া দিত। সুবহানাল্লাহ। দেখেন না কত নিয়ামত আল্লাহ সুলাইমান নবীকে দিয়েছেন। বাচ্চা কি ছোট না বড়? ওই সাথে শুধু বাংলাদেশ আছে না, শুধু মৌলভীবাজার না, পুরা দুনিয়া, পুরা দুনিয়া সুলাইমান নবীর বাদশাহীর আওতাধীন ছিল। এত বড় বাদশাহী, মনে তো চাইতেই পারে আল্লাহ আপনার মখলুকের মেহমানদারি করাইতাম চায়। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন পারবেন না আপনি মেহমানদারি করা। আল্লাহর নবী সুলাইমান বলেন 1 বছরের মেহমানদারি করাইতে চাই। আল্লাহ বলেন সম্ভব না, অসম্ভব। সুলাইমান নবী বলেন আল্লাহ তবে 1 মাসের অনুমতি দিন। আল্লাহ বলেন পারবেন না। তো 5 দিনের দেন, পারবেন না। তো 7 দিনের দেন, না পারবেন না। 1 দিনের দেন, পারবেন না। আল্লাহ বলেন যখন জোরাজুরি করছই, তবে আমি আল্লাহ মাত্র 1 দিনের একটা ওয়াক্তের মেহমানদারির অনুমতি দিলাম। আল্লাহ নবী সুলাইমান বলেন আমি এইবার মেহমানদারির প্রস্তুতি নিলাম।
কি পরিমাণ প্রস্তুতি! শুধু তো উনি একা নয়, ঘরের মানুষই নয়, জিন্নাত তো উনার অনুগামী। বাইতুল মাকদিসের কাজ তো জিন্নাতেরাও করল। আল্লাহ পাক উনার মৃত্যু দিয়ে দিলেন, কিন্তু উনি লাঠির উপর বর দিয়েছিলেন, উনি তো পড়লেন না মাটিতে। জিন্নাতেরা ভাবতে লাগলো সুলাইমান জীবিত, এই জন্য কাজ করলো। যেই মাত্র বাইতুল মাকদিস নির্মাণের কাজ সমাপ্ত হলো, এমনিতেই লাঠিটা ভেঙে গেল, উনিও পড়ে গেলেন। জিন্নাতেরা বলে, হায় রে কপাল, সুলাইমান নবীর ডরে বুঝি কাজ করি, আর উনি বুঝি দুনিয়াতেই নাই। সুবহানাল্লাহ। মানে জিন্নাতেরা সুলাইমান নবীর অনুগত, জিন্নাতদের মাধ্যমে পুরো পৃথিবী ব্যাপী খাবারের বিশাল আয়োজন। যখন আয়োজন সমাপ্ত হলো, আল্লাহ পাক রব্বুল আলামিনকে বললেন, আল্লাহ এইবার মেহমানদেরকে পাঠান, আমি প্রস্তুত হয়ে আছি। সুবহানাল্লাহ বলেন। মেহমানরা আসবেন, আমি সম্মান করব, অভ্যর্থনা জানাবো, আমি রিসিভ করব, সসম্মানে অভ্যর্থনা জানাবো, আমি তাদেরকে অভ্যর্থনা জানানোর জন্য প্রস্তুত হয়ে আছি। আল্লাহ বলেন, কোন ধরনের মখলুক প্রথমে পাঠাবো? স্থলের মখলুক পাঠাবো নাকি জলের মখলুক পাঠাবো? আল্লাহর নবী সুলাইমান বলেন, আল্লাহ জলের সব মখলুক তো দেখিও নাই, তবে জলের মখলুক আপনি প্রথমে পাঠায়া দেন। আল্লাহ তাআলা জলের মখলুকের মধ্য থেকে বড় একটা মাছ কি বললেন, মাছ যাও, আমার সুলাইমান তোমাদের জন্য মেহমানদারির ব্যবস্থা করছেন। মেহমান যখন এসেছেন, মেহমান তো মাছ, মেহমান এসেছেন, মেহমান আসার পরে যখন খাবার দেখেছেন, মেহমানের চেহারার দিকে তাকাইলেন, কিন্তু ফেসের যে অবস্থা, চেহারার যে অবস্থা, মেজবান বুঝে নিতে পারলেন মেহমানের মন উঠে নাই। সুবহানাল্লাহ। এখন মেহমান খাবার শুরু করবেন। আল্লাহর নবী সুলাইমান মেহমানকে শ্রদ্ধার সাথে খাবারের জন্য নিমন্ত্রণ জানালেন, আমন্ত্রণ জানালেন। মেহেরবানি পূর্বক খাবার গ্রহণ করেন, কবুল করেন। মাছ একটা লুকমা খাইল। সুলাইমান নবীর দীর্ঘদিনের সাধনা এক লুকমাতেই শেষ হয়ে গেল। জোরে আর জোরে আর জোরে। এখন বলেন, মেহমানদের জন্য প্রস্তুত করে রাখছেন, মোটামুটি একটা আয়োজন আছে, আর খুনি এক মেহমান আইয়া একবারে ৬-৭ জনের খাবার একসাথে একজনে খাই লিল, খুশি হইবা? মাথুর না, মাথুর মনে মনে খুইবে, খুব হয়েছে মাথুর না। এত কষ্ট করে আয়োজন করলাম, আরো কত মেহমান বাকি, একজনে সব শেষ। সুলাইমান নবী তখন বড় বড় চোখ দিয়ে মাছের দিকে তাকান। মাছ বলেন, আমার উপর রাগ করে লাভ কি আপনার? আপনি তো আমারে দিছেন, এক লুকমা হইছে আমার, আমার আল্লাহ প্রতিদিন এই রকম 3 লুকমা খাবার আমারে দেন। আর জোরে বলেন, রিজিকের জিম্মাদারকে। ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদ ইল্লা আলাল্লাহি রিজকুহা ওয়া ইয়ালামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাওদাআহা কুল্লুন ফি কিতাবিন মুবিন। আল্লাহ বলেন, জলের স্থলে যত মখলুক আছে, সব মখলুকের রিজিকের জিম্মাদার আল্লাহ। আল্লাহর নবী বিশ্ব নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে 2 জন সাহাবী গেলেন। কেন গিয়েছেন? খাবারের জন্য আবেদন করবেন। বিশাল কাফেলা আল্লাহর পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মজলিসে আসছেন। প্রতিমধ্যে কাফেলার সফরের সামান শেষ হয়ে গেল, সফরের পাতেও শেষ হয়ে গেল। কাফেলার লোকজন চিন্তা করলেন, নবীজির কাছে লোক পাঠাও, নবীজি যেন খাবারের ব্যবস্থা আমাদের জন্য করে দেন। এই 2 জন কাফেলার পক্ষ থেকে প্রতিনিধি আল্লাহর নবীজির খেদমতে যখন হাজির হয়েছেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন ওই আয়াত শরীফ তিলাওয়াত করছিলেন, ওয়া মিন দাব্বাতিন ফিল আরদ ইল্লা আলাল্লাহি রিজকুহা। জলের স্থলে যত মাখলুক রয়েছে, সব মাখলুকের রিজিকের জিম্মাদার আল্লাহ। আর আল্লাহ তো ঘোষণা করেছেন, শুনো
ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহু। কোন মানুষ যদি আল্লাহর উপর ভরসা করে নে, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, পরীক্ষা করে দেখে নিও, পরীক্ষা করে দেখে নিও আমার বাবা আমার ভাই, পরীক্ষা করে দেখে নিও। যত মানুষ আল্লাহর উপর ভরসা করে তার জন্য আমার আল্লাহই যথেষ্ট হয়ে যান। ঠিক কিনা? এটা পরীক্ষিত, একদম পরীক্ষিত। এর চাইতে গভীরভাবে পর্যবেক্ষণ করার আর পরীক্ষা করার আর কিছু নাই। ওইটা পরীক্ষা করে নিয়েন, আল্লাহর উপর ভরসা করে কসম আল্লাহ আপনাকে নিরাশ করবেন না। ঠিক না? কেন? আল্লাহ ওয়াদা করেছেন আমার উপর যদি কেউ ভরসা করে তার জন্য আমি যথেষ্ট। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে লোকজন গেলেন, প্রতিনিধি গেলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা আটকে গেছি, আমাদের জন্য খাবার পাঠান। আল্লাহর নবীর দুইজন সাহাবী প্রতিনিধি হয়ে যখন গেলেন, আল্লাহর রাসূলের মজলিসের মধ্যে পয়গম্বরের জবান থেকে এই আয়াত তেলাওয়াত করছিলেন, এই আয়াত বের হচ্ছিল। ওনারা তো বুঝে নিলেন রিজিকের জিম্মাদার হচ্ছেন আল্লাহ। দুজন চিন্তায় পড়ে গেলেন, আল্লাহ যেহেতু রিজিকের জিম্মাদার, তবে নবীজির কাছে চাওয়ার দরকার কি? নবীজির কাছে আমরা চাইব না, আমরা মহান আল্লাহ তাআলার কাছেই চাইব। সুবহানাল্লাহ, আল্লাহর কাছেই চাইব, নবীজির কাছেও চাইব না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মজলিস থেকে দুজন চলে আসলেন। কেন চলে আসলেন? রিজিক দিবেন আল্লাহ তাআলা, নবীজির কাছে রিজিক চাওয়ার কোনো দরকার নাই। রিজিকের জিম্মাদার যেহেতু আল্লাহ, ওনার কাছে সরাসরি চাই, উনি দিবেন, কোনো আপত্তি নাই, কোনো বাধা বিপত্তি নাই, সরাসরি চাওয়ার তো সুযোগ আছে। আল্লাহ তো জানায়া দিয়েছেন, কালেঙ্গার মুসলমান, উদউনি আস্তাজিব লাকুম, আমি আল্লাহর দরজা খোলা, আমি আল্লাহর দরজা খোলাম, আমি আল্লাহর আসমানে কোনো কিছু যেতে অসুবিধা নাই। তোমার মনের যাই আশা আছে, যা ইচ্ছা আছে, তুমি আমার কাছে চেয়ে নাও। আমি আল্লাহ ওয়াদা দিলাম, ওয়াদা দিলাম, তুমি যে কোনো মানুষ আমার কাছে চাইবা। তুমি একজন শ্রমিক, তুমি যদি আমার কাছে চাও, তুমি একজন মজদুর, তুমিও যদি চাও, তুমি একজন ব্যবসায়ী, তুমিও যদি চাও, তুমি একজন ড্রাইভার, তুমিও যদি চাও, তুমি একজন চাকরিজীবী, তুমিও যদি চাও, তুমি পীর হতে পারো নাই, অসুবিধা নাই, তুমি আলিম হতে পারো নাই, অসুবিধা নাই, তুমি বুড়ো মুফতি হতে পারো নাই, অসুবিধা নাই, তুমি ইমাম হতে পারো নাই, মুয়াজ্জিন হতে পারো নাই, অসুবিধা নাই, তুমি কৃষি কাজ করো, তুমি যত ভালো কাজ করো, যত মন্দ কাজ করো, আমি আল্লাহর দরজা তোমার জন্য খোলা আছে। একবার এসে দেখো না, একবার এসে দেখো না, আমি ওয়াদা দিলাম তুমি দোয়া করবে, আমি আল্লাহ তোমার দোয়া কবুল করে নিব। সুবহানাল্লাহ। কার ওয়াদা? কার ওয়াদা? বলেন 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 বলেন, কার ওয়াদা? বুঝেননি আমার কথা? বুঝেননি আপনারা? কই আপনি কি করেন না করেন আল্লাহ সেটা বলছেন না। উদউনি আস্তাজিব লাকুম। আরে আমি যত বড় গুনাহগার হই না কেন, আমি তো আল্লাহর বান্দাদের অন্তর্ভুক্ত, ঠিক না বে ঠিক? আমি তো এর থেকে বের হয়ে যাই নাই। তবে যদি আমি আমার আল্লাহর দিকে ফিরে আসি, তো আল্লাহ কি পছন্দ করবেন না? আল্লাহ কি চাইবেন না আমি তার দিকে ফিরে আসি? আমি যখনই ফিরে আসব, দুনিয়ার সন্তান যদি বাবার ঘরের দিকে ফিরে আসে, রাগ করে চলে গিয়েছিল, কয়েক মাস পরে, বছর পরে যদি ফিরে আসে, বাবা কি নারাজ হবে? বাবা যদি নারাজ হন না, তো আপনার আল্লাহ কি নারাজ হবেন? তুমি চাও নাই এতদিন, বাস গাফলতির মধ্যে ছিলাম, উদাসীন ছিলাম, এইবার তো আল্লাহকে চিনতে পেরেছো, এইবার তো বুঝতে পেরেছো, আরে আমার আল্লাহর কাছে যাওয়ার দরকার, আমার আল্লাহর কাছে পৌঁছার দরকার, আমার আল্লাহর কাছে আমার চাওয়ার দরকার। বস চেয়ে নাও, চেয়ে নাও, চেয়ে নাও। আল্লাহ ওয়াদা দিয়েছেন তুমি যা চাইবে কবুল করে নিবে। কার ওয়াদা? বলেন। আল্লাহ কি বলছেন? পীর হইয়া দোয়া করো। আল্লাহ কি বলছেন? মুফতি হইয়া দোয়া। না না, আল্লাহ তো এইভাবে বলেন নাই। তো কি এখন যারা হইতে পারলো না তারা কি আর দোয়া করবে না? আল্লাহ তো বলেছেন আমার কাছে চাও, উদউনি আস্তাজিব লাকুম, আমার কাছে চাও, আমি ওয়াদা দিলাম তোমার দোয়া আমি কবুল করে নিব। সুবহানাল্লাহ, এটা আল্লাহর ওয়াদা। আচ্ছা আসেন
যে কথাটা বলছিলাম, আল্লাহ তো বলছেন তুমি যদি আমার উপর ভরসা করো তুমি ঠকবে না, তুমি ঠকবে না। এই দুইজন চিন্তা করলেন, নবীজি তো তিলাওয়াত করছেন, রিজিকের জিম্মাদার আল্লাহ তাআলা, তো নবীর কাছে কেন চাইব, চলো না আল্লাহর কাছে চেয়ে বসি। সুবহানাল্লাহ। দুজন আসছেন আর চিন্তা করছেন, আরে আল্লাহর কাছে তো চাইলাম, আল্লাহ রিজিকের জিম্মাদার, যদি কাফেলার কাছে বড় এক বাহিনী নিয়ে এক দল তারা রসুলের খেদমতে যাচ্ছেন, এখন যদি এদের কাছে খাবার পৌঁছে না তো ফিরা কি যা আছে সব তো বাইরে যাবে। নবীজিকে বললাম না আমরা, এখন যদি কাফেলার কাছে যাই এরা তো জিজ্ঞাসা করবে কি বলা হইছে, তখন তো এরা আমরা কোনো জবাব দিব, কি জবাব দিব? যদি বলি যে না বলি নেই তখন তো মুশকিল, আর যদি বলি বলছি না এই কারণে, আর এরপরে যদি রিজেক আসে না তো এরা কইব ভিড় হইছে তোমরা। এই জন্য চিন্তায় আছে এরা মনে মনে। আল্লাহ তাআলা উনি তো কাউকে নিরাশ করেন না। সুবহানাল্লাহ। আনা ইনদা যান্নি আবদি বি, আল্লাহ জানায় দিয়েছেন আমার বান্দা বান্দি তুমি আমার ব্যাপারে যে ধারণা রাখবে আমি আল্লাহ তোমার সাথে সেই ব্যবহারটা করব, যেই ধারণা আপনার আল্লাহ আপনার সাথে সেই ব্যবহারটা করবেন। আল্লাহর নবীর সাহাবীদ্বয় বলেন আমরা তো চলে আসলাম, আসতে দেরি, আমরা তাকায় দেখি বড় বড় দুই ডেক খাবার আমাদের কাফেলার কাছে পৌঁছে গেছে। সুবহানাল্লাহ। কাফেলা ওরা তো বুঝেছেন, প্রতিনিধি দল গিয়ে বলছে রসুলকে, আর এর রসুল পাঠিয়েছেন। খাবার যখন শেষ করলেন, সকলের খাওয়া দাওয়া শেষ, এখনো যা এসেছে তার শেষ হয় নাই, তো চিন্তা করতে লাগলেন, মশওয়ারা করলেন অবশিষ্ট খাবার কি করবেন। তো পরামর্শ হইল নবীজি যেহেতু পাঠিয়েছেন নবীজির কাছে পাঠায়া দেই। এখন তো চিন্তায় পড়লেন নবীজি তো পাঠান নাই, পাঠাইছেন কে? জোরে বলেন, আরো জোরে। আল্লাহ তো পাঠিয়েছেন। এবার দুজন ক্লিয়ার করলেন বিষয় তো এমন এমন, আমরা তো নবীজিকে কিছু বলি নাই, নবীজিকে কিছু বলি নাই। কেন বলি নাই? ওই আয়াতের কথা বললেন, আল্লাহ তাআলা পাঠাইছেন। এখন বলেন না পুরা কাফেলার ইমানের অবস্থাটা তখন কেমন হয়েছিল? জোরে বলেন সুবহানাল্লাহ। তো রিজিকের জিম্মাদারকে আল্লাহ তাআলা ঘোষণা করেছেন ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন। রশিদ আহমদ গাঙ্গুহি রাহিমাহুল্লাহু তাআলার বিশাল খানকা, এত সব মানুষের মেহমানদারি কেমনে হয়? একজন রিপোর্ট দিছে আপনার রাষ্ট্রের কাছে যে রশিদ আহমদ গাঙ্গুহির এখানে সন্ত্রাসী কর্মকাণ্ড চলে। নাউজুবিল্লাহ বলেন। এই দুনিয়াতে আলেম ওলামা পীর বলি যারা আছে তো কত মানুষ সন্ত্রাসী কর্মকাণ্ড জঙ্গি তকমা দিয়া হেনস্থা করে। কথা বলেন ঠিক না বে ঠিক? আরে জোরে বলেন ঠিক না বে ঠিক? এরা সন্ত্রাস না, জঙ্গি না। জঙ্গিবাদের বিরুদ্ধে এদের অবস্থান আর সন্ত্রাসবাদের বিরুদ্ধে এদের অবস্থান সর্বসময়। কথা বলেন ঠিক না আমার ভাইরা? এখন রশিদ আহমদ গাঙ্গুহির এই খানকা তদন্ত করার জন্য তদন্ত অফিসার এসেছেন। তদন্ত অফিসার অনেকদিন অবস্থান করলেন আর মনে মনে ভাবেন কোন ব্যাককলের গুরু ব্যাককল এই লোকগুলোর বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ দায়ের করলো। আজ পর্যন্ত দেখলাম না, মনেও হইল না এদের চেহারার দিকে তাকাইয়া এরা যে সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত। একদিন ওই অফিসার আস্তে আস্তে রশিদ আহমদ গাঙ্গুহি রহমতুল্লাহি আলাইহির কাছে গেলেন আর গিয়ে বললেন, হুজুর আমি এসেছি তদন্ত করার জন্য। কি তদন্ত করবেন? আপনাদের বিরুদ্ধে আপনার টেরোরিজমের অভিযোগ এসেছে, আপনারা সন্ত্রাসবাদ লালন করেন, এখান থেকে সন্ত্রাসীরা তৈরি হয়, এই অভিযোগ এসেছে, তদন্ত করার জন্য এসেছি। আসার পরে যা দেখলাম এগুলো সব ভুয়া, আসলে কিচ্ছু না। তবে একটা প্রশ্ন আছে আমার, প্রশ্নটা হলো এত সব মানুষের মেহমানদারি প্রতিদিন হতে আমি দেখি, আপনার কাছে প্রশ্ন করতে চাই এত সব মানুষের মেহমানদারি কিভাবে হয়? এত সব মানুষের মেহমানদারির ব্যবস্থা কেমনে হয়? টাকা পয়সা আসে কোথা থেকে? উনি বলেন আমি নিজেও জানি না। জোরে বলেন সুবহানাল্লাহ। পুলিশ অফিসার বলেন এটা কোনো কথা হইল? আপনিও জানেন না, এটা তো কোনো লয় ধরে না, লজিকে ধরে না, কোনো আইনে ধরে না, কোনো যুক্তি ধরে না। হযরত রশিদ আহমদ গাঙ্গুহি রাহিমাহুল্লাহু তাআলা বললেন যুক্তি কেমনে ধরব? এটার স্থানিত হলো যুক্তির উপরে। সুবহানাল্লাহ। এটা স্থান কই? যুক্তির উপরে। যুক্তি যেখানে গিয়েছে
এটার শুরুই সেখান থেকে। আল্লাহর বান্দার জবাব, আল্লাহর বান্দা আবার প্রশ্ন করলেন, যুক্তি যেখানে গিয়ে শেষ, ওইটার শুরু সেখান থেকে। ওই জিনিসটার নাম কি যদি একটু বলতেন? আল্লাহর বলি বলেন, তুমি যুক্তির কথা বলেছ, আর আমি যেটা বলছি যুক্তির উপরে, এটার নাম হলো তাওয়াক্কুল, এটার নাম হলো আল্লাহর উপর ভরসা। সুবহানাল্লাহ বলেন। এখনো যদি কোনো মানুষ সবকিছুর উপরে বলে যাও আল্লাহ ভরসা, যাও, মনে একটা তৃপ্তি লাগে কিনা? মানে আল্লাহ ভরসা এই শব্দের মধ্যে যদি এতটুকু ওজন থাকে, এতটুকু ভরসা থাকে, এতটুকু পাওয়ার থাকে, তো বলেন যেই ব্যক্তি বুকে মুখে লালন করে ধারণ করে আল্লাহর উপর ভরসার ব্যাপারটা, তাহলে তার জীবনটা কেমন হবে? হযরত বলেন এটা যুক্তির উপরে, এটা তাওয়াক্কুল, এটা হচ্ছে আল্লাহর উপর ভরসা। বলে আল্লাহর উপর ভরসা আবার কি? বুঝে তো আসে না। আল্লাহর বান্দা বলেন এটা বুঝে আসবেও না। সুবহানাল্লাহ। বলে কি হয়? বলে আল্লাহ কিছু মানুষকে তৈরি করে দেন, এই মানুষগুলো নিজের ইচ্ছায় এখানে আনিয়া দেয়। সুবহানাল্লাহ কইবেন না কালকে আর জোরে? কিছু মানুষ নিজের ইচ্ছায় এখানে এনে দেয়। বলেন এটা আবার কেমনে হইব? আপনিও চান না কারো কাছে, নিজের ইচ্ছায় মানুষ কেমনে এনে দিব? আল্লাহর বান্দার যখন যাওয়ার সময় হইল, তদন্ত শেষ করে আল্লাহর বান্দা নিজে রশিদ আহমদ গঙ্গুহি রহমতুল্লাহ আলাইহির কাছে গিয়ে বলে, হুজুর আমার একটা আবদার আপনার কাছে, আমি আপনার খানকায় কিছু টাকা দিতে চাই, আপনি আমাকে না করবেন না, মেহেরবানি করে আমার এই উপহারটা আপনি গ্রহণ করেন। আর হুজুরে বলেন, হুজুর বলেন কেন দিবা? আমি কি তোমার কাছে চাইছি? বলে না, আপনি আমার কাছে চান নাই, তো দিচ্ছেন কেন? বলে আমার মন চাইছে। আমার কি চাইছে? মন চাইছে। বলে আমি না নিলে আপনার কেমন লাগবে? বলে না নিলে আমি বড় কষ্ট পাবো। বলে আপনার টাকা আমি না নিলে আপনি কষ্ট পাইলে আমার কি? আপনি কষ্ট পাইলে আমার কি? আমি নিলাম না আপনার টাকা। বলে না হুজুর নিতে হবে, আমি বড় কষ্ট পেয়ে যাব। বলে বুঝছেন এখন? ওইটার নাম তাওয়াক্কুল। সুবহানাল্লাহ। ওইটার নাম কি? তাওয়াক্কুল। এই দুনিয়াতে কত মানুষ আছে, আল্লাহ তাআলা তার দিলকে এই দিকে ধাবমান করে দেন, আল্লাহর বান্দা এখানে না দিলে মনে তৃপ্তি পায় না। বলেন এমন আছে না নাই? কত মানুষের মনে আসে, আহারে আমার এখানে কিছু দেওয়ার দরকার, তার মন চায়, তার মনে তৃপ্তি লাগে, তার মনে আলাদা একটা তৃপ্তি লাগে, আমার সেখানে দেওয়ার দরকার। আল্লাহ এই কথা বলছেন, ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবু। মেনে মুহতারাম হাজিরিনে কেরাম, ইলম যেখানে, আল্লাহ তাআলার রহমত বরকত সেখানে। ঠিক না ঠিক? আল্লাহর রহমত বরকত সেখানে। এই যে 31 বছর থেকে এই মাদ্রাসাটা চলমান, আপনারা কিছু কিছু দিয়ে আসছেন, আজ পর্যন্ত আপনাদের কারো সম্পদ কমছেনি বলে